বাঙালির পছন্দের তালিকায় যুগ যুগ ধরে থাকবে এই ইলিশের কম্বিনেশনটা। ইলিশ লতি, ইলিশ কচু, ইলিশ কাঁচকলা এবং ইলিশ চাল কুমড়ো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের চাল কুমড়ো দিয়ে ইলিশের পাতলা ঝোল। এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা আমাদের খাদ্যের তালিকায় এই চাল কুমড়ো রেসিপিটি যে কোনো মাছের সঙ্গে পাতলা ঝোল রাখতে পারি, আর ইলিশ হলে তো কোনো কথাই নেই, তাই না? তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি। সবার প্রথম দেখতে পাচ্ছেন একটা চাল কুমড়ো মিডিয়াম সাইজের, এটা আমি ভালোভাবে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তারপর কেটে ধুয়ে নেওয়া ইলিশ মাছগুলোতে সামান্য পরিমাণ হলুদ, লবণ, মরিচ দিয়ে ম্যারিনেশন করে কড়া করে ভেজে নিয়েছি। আপনারা হালকা ভেজে নিতে পারেন এবং না ভেজে কষিয়েও রান্না করতে পারেন। তো ইলিশ ভাজার যে তেলটা ছিল সেখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য একটু ভেজে নিয়ে তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পোড়া লেগে না যায়। 2 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তবে আমি কিন্তু এই চাল কুমড়োতে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করি না, আমি ভুলবশত দিয়ে দিয়েছি, সমস্যা নেই, আপনারা স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে এইবার ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। ঢাকনাটা সরিয়ে এখন আমি এখানে 4-5টা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে নেওয়া সমস্ত চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো কাটাটা আমি আমার পছন্দের শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন। মশলার সঙ্গে গামাখা করে ঢেকে দিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা এই মশলার সঙ্গে চুলার আগুনটা অল্প আঁচে রেখে আমরা কষিয়ে নেব। এখানে কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা। এইবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পাতলা ঝোল করব সেজন্য কিন্তু এখানে আমি একটু পানি ব্যবহার করেছি, যদিও বা চাল কুমড়ো থেকে অনেকটা পানি উঠেছিল। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি, অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছগুলো। আমি আবারও বলছি, আপনারা কিন্তু কষিয়ে কাঁচা মাছটা রান্না করতে পারেন। এবার ঢেকে আমরা জাল করে নেব। চুলার আগুনটা এবার একটু আমি বাড়িয়ে দিয়েছি। আমরা কোনো রান্নাতে পানি দেওয়ার পর চুলার আগুনটা বাড়িয়ে দিতে চেষ্টা করব, শেষের দিকে আবার কমিয়ে রেখে আমরা আরও 5 মিনিট জাল করে এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটি হয়ে গেছে। এবার ফাইনাল লুক দেখুন। আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। চাল কুমড়ো রেসিপিতে খুব একটা মশলা কিন্তু ব্যবহার করতে হয় না, আর ইলিশ হলে তো কোনো কথাই নেই, আমি আগেই বলেছি। আসলে অল্প তেল মশলায় আমরা এই রান্নাটা করে নিতে চেষ্টা করব। এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের বডির জন্য খুবই উপকারী এই চাল কুমড়ো রেসিপিটা। যারা খান না তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারুন। অনেকেই কিন্তু অবহেলিতভাবে এই চাল কুমড়োটা ফেলে রাখেন, খেতে চান না, তবে ইলিশ দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে বাঙালিয়ানা সহজ ও নতুন রেসিপি পেতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নিজেরা ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।